দেবাদিদেব মহাদেব, বিশ্বজুড়ে তিনি পূজিত বন্দিত। আমরা এই পুজো অর্চনার মাঝে যেভাবে শিবকে আমরা কল্পনা করি, মানে তার মাহাত্ম্য যেভাবে বিশ্ব সংসারে প্রচারিত, সেটা যদি নিজেদের জীবনে কিছুটা মানে অ্যাপ্লাই করি, তাহলে বোধহয় জীবন অন্যরকম হতে পারে। এই যে যেমন আমরা শুনে এসেছি পৌরাণিক গল্প গাথা থেকে, যে শিব নিজে বিষ পান করেছিলেন, সেই জন্যই তার অপর নাম নীলকণ্ঠ। সেরকম আমাদের জীবনেও তো অনেক বিষময় পরিস্থিতি হয়। কিসের জন্য? রাগ, হিংসা, লোভ, ক্রোধ। এই ক্রোধ বা রাগ যাই বলি না কেন, অপমান, এই সমস্ত জ্বালা আমাদের জীবনকে বিষের মতোই জর্জরিত করে তোলে। তো সেই সময় আমরা যদি সামগ্রিকভাবে পরিস্থিতি বুঝে, সময় বুঝে যদি আমরা হজম করতে পারি, সহ্য করতে পারি, সেলফ কন্ট্রোল যেটাকে বলে, তাহলে বোধহয় পরিস্থিতি অন্যরকম হতে পারে। দ্বিতীয়ত, পৌরাণিক কাহিনী অনুযায়ী আমরা শুনেছি গঙ্গা যখন মর্তে অবতীর্ণ হন, তার এত বেশি স্রোত ছিল, সেটা যদি সরাসরি মর্তে আসতো অনেক ক্ষতি হতে পারত। শিব নিজের জটায় গঙ্গাকে ধারণ করেছিলেন, তারপরে সেই স্রোত অনেক শান্ত হয়ে এই মর্তে নেমে এসছে। সেটা তো আমাদের জীবনের গঙ্গা নদী অন্যতম চালিকা শক্তি। সেই রকম গঙ্গা মানে সেই একটা শক্তি, একটা এনার্জি। সেই এনার্জিকে যদি সঠিক উপায় ব্যবহার করা যায়, মানে শক্তিকে কিভাবে আমরা ব্যবহার করব, তার উপরও কিন্তু জীবনের অনেক কিছু নির্ভর করে। সেই রকম ভাবে এনার্জিকে, শক্তিকে, যে কোনো শক্তিকে, পজিটিভ নেগেটিভ কোন দিকে আমরা ব্যবহার করব, তার উপরে কিন্তু আমাদের জীবন আগামী দিনে কেমন হতে পারে তার দিশা দেখায়। তৃতীয় যে বিষয়টা বলবো, যে আমরা জানি মহাদেব ত্রিনেত্রধারী, তৃতীয় নেত্র, থার্ড আই, যেটা সবসময় যে শক্তির রূপ হয় তা নয়। এটা যদি আমরা দূরদৃষ্টি মানে বিচক্ষণতা দিয়ে বিচার করি, যেটা প্রত্যেকের মধ্যেই কম বেশি আছে, বা আমরা এটাকে আয়ত্ত করতে পারি। হ্যাঁ, কেউ কেউ এটা উপলব্ধি করতে পারি, কেউ কেউ হয়তো বা পারি না। তো যে কোনো বিষয় যেমনটা আমাদের সামনে আসে, সবসময় সেটাই যে সঠিক হয় তা কিন্তু নয়। তো পরিস্থিতি বিচার করে মাঝে মধ্যে অন্তর্দৃষ্টি দিয়েও কিন্তু যে কোনো বিষয়কে বিবেচনা করা উচিত, তবে বোধহয় মানেই বদলে যাবে। চতুর্থ যে বিষয়টা বলবো, আমরা শুনে এসেছি শিব মস্তকে চন্দ্রকে ধারণ করেন, মানে শিবের মাথায় চন্দ্র আমরা দেখি না? তো চন্দ্র মানে শীতলতা, স্নিগ্ধতা। তো আমরা তো মাঝে মধ্যেই বলি আমাদের চারিদিকটা কেমন অস্থির হয়ে উঠছে, তার ফলে আমরাও অস্থির হয়ে উঠছি। তো যে কোনো অস্থির পরিস্থিতিতে শান্ত থাকতে হয়। তো জীবনে স্নিগ্ধতা, শীতলতা দরকার আছে। মাঝে মধ্যে থামতে হয়, শান্ত হতে হয়। সব শেষ যেটা, আরো অনেক হয়তো আছে, কিন্তু তার মধ্যে শেষ যেই বিষয়টা বলবো, সেটা বোধহয় ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা যেভাবে শিবকে কল্পনা করে এসেছি, যে তিনি সারা শরীরে ভস্ম মেখে থাকেন, এটাও কিন্তু আমরা যদি অন্যভাবে দেখি, আমাদের এই জীবন নশ্বর, একদিন শেষ হবে, সবকিছুই একদিন শেষ হবে। তো জীবনে যত বড়ই আপনি হন না কেন, যত সফলতাই আসুক না কেন, অহংকার নয়, অহংকার পতনের মূল, আমরা শুনেছি। তো কোনো পরিস্থিতিতেই অহংকার করা বোধহয় উচিত নয়। এই সব কিছু যদি একটু একটু করে নিজেদের বিচার বুদ্ধি দিয়ে আমরা নিজেদের জীবনে চালিত করতে পারি, তাহলে বোধহয় জীবন সত্যি সুন্দর হয়ে উঠবে। ওই যে বলে না, সত্যম শিবম সুন্দরম। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। সবার জীবন সুন্দর হোক।